যদি এই মাহফিলে আমির হামজা বক্তা হয়, মামুনুল হক জামিন পেয়েছে, খুব তাড়াতাড়ি ছাড়া পাবে। মামুনুল হক খুব তাড়াতাড়ি আমাদের মাঝে আসবে। যদি মামুনুল হক বক্তা হয়, আমির হামজাও বক্তা, মামুনুল হকও বক্তা, আজারিকে দেশে আসার পারমিশন দিতেই হবে, দিতেই হবে। যতগুলো জুলু করা পারবা না, দিতেই হবে। এটা আমার গণতান্ত্রিক অধিকার। আপনি বিদেশ থেকে সে রাজনীতি করতে পারেন, কেন আজারি দেশে আসতে পারবে না? আজও কালো অনুমতি দেওয়া লাগবেই। যদি অনুমতি না দাও, জনগণ জুতা পিটা করে বিদায় করবে। কোরআনের এই আয়াত থেকে শিক্ষা নাও। এক সাইদি, এক নিজামি, এক আজিজুল হক, এক ফজলুল হক আমিনী, এক মামুনুল হক, এক আমির হামজা, এক আজারি রে ক্ষতি করে কিছুই করতে পারবা না। দু চারজন মারবা, লক্ষ লক্ষ কর্মী তৈরি হবে। স্রোতস্বিনী নদী, যেই নদীতে স্রোত বয়ে, ওখানে বাদ দিলে স্রোতের বেগ কমে না বাড়ে? মুসলমান কথা বুঝতে হবে, যেই নদীতে স্রোত বয়, ওই নদীতে বাদ দিলে স্রোতের বেগ কমে না বাড়ে? বাড়ে। আজকে ইসলামী আন্দোলন তার গতিতে চলছে, তোমরা বাধা দিয়ে কিছু লোক মেরে দিয়েছ, এতে গতি কমে নাই, বরং পুলিশ এবং তোমরা আমাদের একটু সুযোগ দিয়ে দেখো। আগে নন্দীগ্রামে মিছিল করলে 50,000 লোক পাওয়া যেত, এখন নন্দীগ্রামের মাটিতে মিছিল করলে 2 লক্ষ নেতা কর্মী পাওয়া যাবে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা পালিয়ে যাবে তুমি রাস্তায় দাঁড়ালে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। বাংলাদেশ যুব কাফেলা যখন রাজশাহী বিশ্ববিদ্যালয় না ঢাকা বিশ্ববিদ্যালয়ের জামে মসজিদে প্রথম সূচনা শুরু করেছিলেন, তখন তাদের লোক সংখ্যা ছিল মাত্র 6 জন। কয়জন? মাত্র 6 জন। এই ফেব্রুয়ারি মাসে যখন তারা যাত্রা শুরু করেছিলেন, তখন তাদের লোক ছিল কয়জন? 6 জন। এই হাঁটি হাঁটি পা পা করে এখন যে কত লক্ষ পার হয়ে গেছে, তার কোনো ইয়াত্তা নাই। এগুলো কে করেছে? এই জন্য ভয় পেও না। আজকে বড় হুজুরকে মেরে দিল, তাফসীর বন্ধ হয়ে যাবে? না না না, তাফসীর আরো দ্রুত গতিতে চলছে। চ্যালেঞ্জ করি, একটা করব। প্রশাসনের ভাইরা থাকলে, সরকারি দলের লোক থাকলে, বিএনপি জাতীয় পার্টির লোক থাকলে, যদি মায়ের সন্তান হয়ে থাকেন, আমার চ্যালেঞ্জটা গ্রহণ করুন। সেটা হলো, চ্যালেঞ্জটা হলো, যদি এই মাহফিলে আমির হামজা বক্তা হয়, মামুনুল হক জামিন পেয়েছে, খুব তাড়াতাড়ি ছাড়া পাবে। মামুনুল হক খুব তাড়াতাড়ি আমাদের মাঝে আসবে। যদি মামুনুল হক বক্তা হয়, আমির হামজাও বক্তা, মামুনুল হকও বক্তা, আজারিকে দেশে আসার পারমিশন দিতেই হবে, দিতেই হবে। যতগুলো জুলু করা পারবা না, দিতেই হবে। এটা আমার গণতান্ত্রিক অধিকার। আপনি বিদেশ থেকে সে রাজনীতি করতে পারেন, কেন আজারি দেশে আসতে পারবে না? আজও কালো অনুমতি দেওয়া লাগবেই। যদি অনুমতি না দাও, জনগণ জুতা পিটা করে বিদায় করবে। আব্দুল সালাম ভাইকে অনুরোধ করতে হবে, কেন? এটা আমার গণতান্ত্রিক অধিকার। আপনি কথা বলতে পারেন, আমিও কথা বলতে পারি। আপনি উপজেলা নির্বাচনে ভোট চাইতে পারেন, আমিও ভোট চাইতে পারি। কিন্তু উনি ভোট চালি দোষ নাই, আমি কথা বললেই হুজুররা কেন ভোট চাবে?
নেতা দাওয়াত করেছি কোরআনের মাহফিলে কোরআন হাদিসের কথা বলবেন। আপনি প্রধান অতিথি, দ্বিতীয় অতিথি, যে অতিথি হন, কোরআনের মাহফিলে দাওয়াত করেছি, আপনি কোরআন হাদিসের কথা বলবেন। আপনি মঞ্চে দাঁড়িয়ে এই করেছি, ওই করেছি, ওই করেছি, সেই করেছি, এর পক্ষে থেকে ওর পক্ষ থেকে আপনি 15 মিনিট ধরে একটা দলের গুণগান গেয়ে গেলেন। আর আমি আজিজুল ইসলাম জিহাদি মঞ্চে উঠে সাইদির কথা বললেই তোমার খলের রক্ত গরম হয়ে যায়, তোমার বাইরামে থাকে। কেন তুমি কথা বললে তা দোষ গেল না, আমি কথা বললে এত দোষ হয় কেন? শুকরিয়া আদায় করছি আল্লাহ পাকের, যিনি এত ঘাত প্রতিঘাতের পরেও, এত দুঃখ দুর্দশার পরেও আমাদেরকে কোরআন থেকে বেমুখ না বানিয়ে কোরআনের পক্ষে থাকার তৌফিক দান করেছেন। আমরা জানি এ কোরআন মানুষের জন্য হেদায়েতের বাণী নিয়ে এসেছে, কথা বলেন। কিন্তু মানুষ নামের কিছু কলঙ্ক ব্যক্তি আছে, যারা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেও কোরআনের বিরোধিতা করে নাস্তিক হয়ে গেছে। আবার মানুষ রূপী কিছু ফুলের মতন সুন্দর মানুষ আছে, যারা জন্মগ্রহণ করেছে নাস্তিক পরিবারে, কোরআনের বিরোধিতা করতে করতে একদিন তারা কোরআনের পক্ষে চলে এসেছে। এরকম মানুষ আমার সমাজে আছে না? হাজারো মানুষের আনাগোনা, হাজারো মানুষের উপস্থিতি, সকলকে আল্লাহ কোরআনের মাহফিলে বসায় না, সকলকে আল্লাহ কোরআনের খাদেম বানায় না, সকলকে আল্লাহ পাক কোরআনের পক্ষের শক্তি বানায় না। যদি বানাতো তাহলে বহুত মানুষ আশেপাশে ঘোরাফেরা করছে, এরা কিন্তু কোরআনের মাহফিলে আসেনি, আসবেও না। ওরা ওখানে বসে কিছু চা নাস্তা করে একটা বিড়ে টান দেবে, দিয়ে ভদ্রলোকপানা সবাই যখন চলে যাবে তখন ওনারাও চলে যাবে। স্ত্রী জিজ্ঞেস করবে বাড়ি গেলে ওয়াজ তো হলো, কেমন শুনলে? কয় সেই ওয়াজ, ফাটাফাটি ওয়াজ। কয় কোন বক্তা? কয় সালাম সাহেবও যেমন বলিছে, সাতক্ষীরার হুজুরও তেমন বলিছে। কয় কি ওয়াজ করলে তোমার শোনাও দিন? কয় সে শোনার মতন ওয়াজ রে গিন্নি। তা কি ওয়াজ? কয় আমি তো ময়দানে যেয়ে শুনিনি, চা খাতি খাতি শুনলাম ফাটাফাটি হচ্ছে। হায় রে কপাল পড়া মুসলমান! একটা ইসলামী জালসা এবং জান্নাতি একটা পরিবেশ, কথা বলেন ঠিক না বেঠিক? এ পরিবেশে যারা আসতে পারছে না, বুঝতে হবে ওদের কপাল খারাপ, বুঝতে হবে ওদের নসিব খারাপ। আল্লাহ পাক ওই কপাল খারাপ গুরুবীর কাতারে না রেখে যে ব্যক্তি জান্নাতের কাতারে এসে কোরআনের এই মজমায় বসার তৌফিক দান করলেন, আমরা সে মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি। কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আর একটু জবান খুলে বলুন তো আলহামদুলিল্লাহ। কার শুকরিয়া আদায় করলাম? খুশি হলেন কে? আমরা সুখে থাকি, দুঃখে থাকি, কষ্টে থাকি, বিপদে থাকি, মুসিবতে থাকি, সকল সময় কার গুণগান, কার শুকরিয়া আদায় করব? আজও শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। কিছু লোক বিপদে পড়ে আল্লাহরে ভুলে যায়, আবার কিছু লোক সুখে থাকলে আল্লাহরে ভুলে যায়। কিছু লোককে বলবেন যে ভাই যেভাবে আছো আল্লাহ শুকরিয়া আদায় করো, তখন দেখবেন রেগে মেগে বলবে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, আমি ভালো মানুষ, আমি সবসময় নামাজ কালাম পড়ি, তাহলে আমার নামে মামলা হয় কেন? আবার কেউ লোক বলবে আমি এত কিছু করি, তারপরে না খেয়ে থাকতে হয় কেন? এরকম লোক এখানেও আছে। বিপদে পড়বেন, মুসিবতে পড়বেন, ডাকবেন কাকে?
চিরকাল একরকম দিন যায় না। আজকে রাত হয়েছে বলে কি আর সকাল হবে না? সকাল হবে না। অমাবস্যা এসেছে বলে কি আর পূর্ণিমা আসবে না? শনিবার এসেছে বলে কি আর রবিবার আসবে না? তাহলে তাই যদি হয়, বগুড়ার মুসলমানেরা শুনে রাখো, আজকে অমাবস্যার রাত হয়েছে, খুব তাড়াতাড়ি পূর্ণিমার রাত দেখা দেবে। আজকে অত্যাচার নির্যাতন চলছে, কিছুদিনের ভিতরে অত্যাচার নির্যাতন বন্ধ হবে। যারা আমাদের পরে অত্যাচার করছে হয়তো তাদের লাশ রাস্তায় পড়ে থাকবে, অথবা টোপলা টুপলি বেঁধে নিয়ে ভারতে পাড়ি দিবে। কিয়ামত পর্যন্ত হায়াত পাইলেও চেষ্টা করে বাংলার জমিনে ঢুকতে পারবে না। আল্লাহ পারে না? পারে না? মুসলমান কথা বলেন, আল্লাহ পারে না? পারে না? সেই আল্লাহ এখনো আছে না নাই? একটু দুর্বল হয়ে পড়েছে আল্লাহ। আল্লাহর অনেকদিন বয়স হয়ে গেছে তো আল্লাহ মনে হয় চোখে একটু কম দেখতেছে নাকি? না রে ভাই, আল্লাহ দুর্বলও হয়নি, পাওয়ারও নষ্ট হয়নি, ক্ষমতাও শেষ হয়ে যায়নি, সবই আছে। কিন্তু একটু সুতা ঢিল দিয়ে দেখতেছে কত দৌড়াতে পারো, তারপরে এমন জোরে মারবে টান, চলে যাবা হিন্দুস্তান। কিয়ামতের আগে আর চান্স পাবা না, এ সময়ের অপেক্ষায় থাকো। ধরে ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। আল্লাহ কিন্তু সহজে ধরে না, কিন্তু একবার যেটারে ধরে সেটারে কিন্তু ঠিক মতনই ধরে। আল্লাহ ওই ধরার হাত থেকে হেফাজত করে আমাদের এখানে নিয়ে আসছেন, এই জন্য আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদর্শ আমি ধারণ করে মুসলিম হিসাবে মুসলমান দাবি করেছি। বলুন তো, আমার মাথায় যে টুপিটা কার সুন্নাত? আমার মুখে যে দাড়ি এটা কার সুন্নাত? গায়ে যে পাঞ্জাবিটা পরেছি কার সুন্নাত? নবীজির পথ এবং মতের পরে আসি, তাই আমি একজন উম্মত মুসলমান। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, ভালো করে হিসাব করুন। নবী যখন ধর্মের কথা বলেছিলেন, সমাজে তার পক্ষ কেউ ছিল না, এমনকি আপন আত্মীয় স্বজনগুলো সব তার বিপক্ষে ছিল। একা একা রাস্তায় নামলে চারিদিক থেকে ইটপাটকেল পড়ত, কেউ বা গলা ধাক্কা দিয়ে ফেলাই দিত, কেউ বা পিছন দিক থেকে গামছা জড়িয়ে কি বলে গরু ছাগলের মতন টেনে নিয়ে যেত, কেউ বা নবীর পায়ে দড়ি বেঁধে মরুভূমির পরে টেনেছে, কেউ বা মাথায় পচা ভুড়ি চাপিয়ে দিয়েছে, কেউ বা উহুদের ময়দানে মেরে দান দান শহীদ করে দিয়ে উল্লাস করেছে। শিয়াবে আবু তালেবে এই কোরআনের দাওয়াত দিতে দিয়ে নবীজি 3 থেকে 3.5 বছর জেল খাটলেন। জেলের ভিতরে যখন ছিল, আজকের জেলে পানি আছে, রকমারি খাবার আছে, বিভিন্ন আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করা যায়। কিন্তু মক্কার আবু জেহেল বাহিনী রসুলকে যে জেলে রেখেছিলেন, সেই জেলে কোনো পানি ছিল না, সেই জেলে কোনো খাবার ছিল না। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো দুধের যন্ত্রণায়, দুধ খাওয়ার জন্য ক্ষুধার যন্ত্রণায় ওই শিয়াবে আবু তালেবের ভিতরে কান্নাকাটি করত। মাইলের পর মাইল সেই কান্নার আওয়াজ চলে যেত। নবীজি বলেছেন, ও আমার সাথীরা, জেলখানায় থাকা অবস্থায় আমরা খেজুরের পাতা খেয়েছি, দুবলা ঘাসগুলো চিবাই চিবাইয়ে খেয়েছি, বাবলা গাছের ছাল তুলে তুলে খেয়েছি, শুকনা চামড়াগুলো চিবাইয়ে চিবাইয়ে একটু নরম করতে পারলেই পানি দিয়ে খেয়ে ফেলেছি। 3 দিন 4 দিন 5 দিন 6 দিন পর্যন্ত আমাদের পেশাব হতো না,
কারণ শরীরের ভিতরে কোনো পানি না থাকলে পেশাবের কল্পনা করা যায় না। 6 দিন 7 দিন পর একটু পায়খানা হয়েছে, ছাগলের পায়খানার মতো। এত কষ্টের পরেও নবীজি ইসলাম থেকে, ধর্মের থেকে একটুও সরে যায়নি। যে দাওয়াত দিয়ে আল্লাহ নবী জেল খাটলো, সেই দাওয়াত দিয়ে তুমি আর আমি প্লেনে চড়তেছি। যেই দাওয়াত দিয়ে আল্লাহ রসুল সিয়াবে আবু তালেবে মার খেলো, সেই একই তালে কালেমা দাওয়াত দিয়ে কোটি কোটি টাকার মালিক হচ্ছে। অথচ উনিও নবী, আমিও নবীর উত্তরসূরি। একজন মাইর খায় আর একজন আরামে ঘুরে বেড়ায়। তা জনগণ জিজ্ঞেস করে, ওই হুজুর মাইর খায় আর আপনি আরামে ঘুরে বেড়ান যে, আপনার তো কিছু হয় না। জুব্বা তো দেখা যায় খুব বড়, মাথা ইয়া পাগড়ি, ইয়া টুপি, ইয়া চশমা। তখন এই যে লোকটার কিছু হয় না, উনি বলে কি, ভাই আমি একটু বুদ্ধি শুদ্ধি করে চলি, এই জন্য আমার কি ইচ্ছে হয় না। আর এই যে হুজুরা মাইর খায়, ওর বুদ্ধি কম, এই জন্য মাইর খেয়ে মরতেছে। তাহলে বোঝা গেল রসুলের বুদ্ধি কম ছিল, তাই জেল খেটেছে। আর তোমার বুদ্ধি বেশি, তাই তুমি কি খাটো না? জেল খাটো না। একই কালেমা, কেউ মাইর খায়, কেউ কলা খায়। এক কালেমায় রুটি রুজিয়ার, এক কালেমায় ফাঁসি। এক কালেমায় রুটি রুজিয়ার, এক কালেমায় ফাঁসি। কোন কালেমায় থাকবে তুমি জানাও জগতবাসী। এক কালেমায় রুটি রুজিয়ার, একই কালেমায় ফাঁসি। রসুলের অত্যাচার নির্যাতন হয়েছে, তাই বলে কি রসুল ধর্মের থেকে দূরে সরে গেছে? আল্লাহর নবী সবেমাত্র কালেমার দাওয়াত দেওয়া শুরু করেছেন। পক্ষে কোনো লোক নাই, একলা চলতে শুরু করেছেন। এমত অবস্থায় একটা দুর্ঘটনা ঘটে গেল। দুর্ঘটনা হলো এরকম, মক্কায় একজন মুসাফির আসলেন উট বিক্রির জন্য। কি বিক্রির জন্য? উট বিক্রি করার জন্য আসলেন। এসে মক্কার চত্বরে বলতেছে, ভাই উটটা কিনবেন, উটটা কিনবেন, উটটা কিনবেন। জনগণ বলল, কত? কয় 40 দিরহাম দিলেই চলবে। কেউ কিনতে চায় না, কেউ কিনতে চায় না। সর্বশেষ আবু জেহেলকে দেখাই দেওয়া হলো, উনি আমাদের নেতা, ওনার কাছে যাও, ন্যায্য মূল্যে উট বিক্রি হয়ে যাবে। আবু জেহেল মুসাফিরকে বললেন, কত চাও? কয় 40 দিরহাম। উটটা নিয়ে বাড়ির ভিতরে ঢুকলেন। অনেকক্ষণ দেরি করার পর যখন আবু জেহেল আসলেন না, বাইরে চিল্লা চিল্লি শুরু করলেন, বাইরে কথা বলা শুরু করলেন। চিল্লা চিল্লি কথা বলতে বলতে এক সময় আবু জেহেল বাইরে এসে বলে, চিল্লাও কেন? কয় উট নেছেন, তা টাকা দিবেন না? কয় টাকা পরে ভাগো। এরকম লোক কি আছে? গরুর গোশ কিনে নিয়ে আসে 5 কেজি গোশ, নেতার অফিসে টাকা চাইতে গেলে কয়, সাহস বটে, জানিস আমি পাওয়ারে, টাকা যখন দেবো তখন নিবি। 2-3 মাস হয়ে যায়, টাকা দেয় না। এরকম ফেরেশতা মার্কা নেতা আমার সমাজে আছে না নাই? ওনারা এবার টুই বলে কয়, ভাইরা আমার, বোনেরা, আমরা হতে চাই, আমি জনগণের বন্ধু হতে চাই। ক্ষমতায় যাওয়ার আগে গোশের টাকা দেওনি, আর ক্ষমতায় গেলে পুঁটি মাছ কেনবা, তাও টাকা দেবো না। আল্লাহর নবী কোনো পরিচয় নাই, আবু জেহেল তাড়াই দিলেন। পরের দিন আবার আসলো, পরের দিনও তাড়াই দিল। এভাবে করতে করতে 1 মাস তারে শুধু আসে আর যায়, আসে আর যায়। 40 টাকার উট বিক্রি করে 30 টাকা পথ খরচ হয়েই গেছে। এখনো নেতা টাকা দেয় নাই। সর্বশেষ নিয়ত করে এসেছে, আজকে যদি টাকা না দেয় ওখানে চিল্লা চিল্লি শুরু করব। এবারে সে আবু সুফিয়ানের বলতেছে, নেতা টাকা দেয় না দেয় করে দাও। করে ভাই রে ভাই,
উনি হলেন বাঘ আর আমি হলাম পাতিশিয়াল। বড় নেতার কাছে আমার কথা খাটবে না, চলে যাও। সব নেতার দরবার থেকে যখন ফিরে গেলেন লোকটি, তখন সর্বশেষে একজন বললেন, তোমার এই টাকা যদি আদায় করতে হয়, এই কাবার পশ্চিম প্রান্তে একটা লোক বসে আছে, একা একা, কেউ নেই তার সাথে। ওই লোকটার কাছে যেই নালিশ করো, হয়তো একটা ফয়সালা হয়ে যেতে পারে। কাবার পশ্চিম প্রান্তে যে লোকটা বসে আছেন একা একা, তিনি কে? আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিদেশি আগন্তুক কিন্তু মুহাম্মদকে চেনে না। সামনে যেয়ে বলতেছে, ভাই মহাবিপদ। কি? এই যে সুড়ঙ্গ দিয়ে পথ, ওই নেতা, এই নেতার কাছে এক উট বিক্রি করা টাকা পাবো 40 টাকা। 30 দিন আসা যাওয়া করে 30 টাকা শেষ হয়ে গেছে। আর 10টা টাকা আছে, তাও আজ না কাল, কাল না পশু, পশু না তুষু দেয় না। আজকে সব নেতাদের কাছে নালিশ করলাম, সব নেতারা আপনার দেখাই দিল। যদি একটু টাকাটা আদায় করে দিতেন তাহলে আমি বিরাট উপকৃত হতাম। বলেন, এই যে ছোট নেতারাও মোহাম্মদকে দেখাইতেছে, আসলে কি অন্তর দিয়ে ভালোবেসে দেখাইতেছে? ওরা চাচ্ছে যে বড় নেতার সঙ্গে এর কি বাদুক, ঝগড়া বাদুক, গন্ডগোল বাদুক। আল্লাহ নবী কথাটা শোনার সাথে সাথেই উঠে দাঁড়ালেন, লোকটির হাত ধরলেন, আবু জেহেলের বাড়ির সামনে যেয়ে দাঁড়ালেন। নেতা, নেতা, নেতা। কে? মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। কি চাও ভাতিজা? বাইরে আসেন। আবু জেহেল বাইরে এসে দরজা খুলে দেখে সেই উটওয়ালা আর নবী মোহাম্মদ। কি ভাতিজা, এই লোকটার কাছে উট কিনেছেন? কিনেছি। কত? 40 টাকা। কয়দিন হয়েছে? 30 দিন। টাকা দেন না কেন? টাকা দেন না কেন? কয় দেব না তো বলিনি। এক্ষুনি দেন, এক্ষুনি দেওয়া লাগবে। আবু জেহেল লোকটার দিক তাকাই বলতেছে, নালিশ করার জায়গা পেলি না? তা ভাতিজা আমি একটু ঘর পর্যন্ত যাই, অন্তত টাকাটা নিয়ে আসি। আল্লাহ নবী বলেন, যান নিয়ে আসে। আবু জেহেল ঘরের ভিতর থেকে টাকা এনে লোকটির হাতে ধরেই দিলেন। আল্লাহর নবী লোকটার হাত ধরে নিয়ে এসে যতদূর পর্যন্ত শয়তানের রসানালে পড়তে না হয় ততদূর পর্যন্ত এগিয়ে দিয়ে আসলেন। এদিকে ছোট ছোট নেতারা আবু জেহেলের বাড়ির সামনে হাজির। মোহাম্মদকে ভয় পান না, 30টা দিন চালাচ্ছেন, টাকা দেন না। আজকে এক কথায় টাকা বের করে দিলেন। ঘটনাটা কি? আবু জেহেল বলতেছে, ও ঘটনা নাড়াচাড়া দিস না। আমি যা দেখেছি তোরা যদি দেখতিস, প্রত্যেকের কাপড় নষ্ট হয়ে যেত, প্রত্যেকের পায়খানা হতো। যে জিনিস আমি নিজের চোখে দেখেছি। কি দেখেছেন নেতা? 2টা রেওয়াত আসছে। 1 নম্বর রেওয়াত হলো, আবু জেহেল বলতেছে, আমি যখন মোহাম্মদের সামনে এসে দাঁড়ালাম, মোহাম্মদ যখন টাকার কথা বললেন, তখন আমি দেখলাম 2 পাশে 2 বিশাল আকারের উট, মাথা উঁচু করে মাথা নাড়াচ্ছে, টাকা ফেল, টাকা ফেল, নতুবা কামড়াইছি, টাকা ফেল, নতুবা কামড়াইছি। মোহাম্মদের পক্ষে বিপক্ষে ডাইনে বামে কোন লোক আছে? কে আছে? আরেকটা রেওয়াত আসছে, আবু জেহেল বলতেছে, আমি দেখলাম 2 জন নতুন লোক, যাকে আমি কোনোদিন দেখি নাই, তরবারি ধরে দাঁড়ায় আছে। আর তরবারি ইশারা করে বলতেছে, হয় লোকটার টাকা দাও, নতুবা কাল্লা আলাদা হয়ে যাবে। তাই তো ভয়ে টাকাটা দিয়ে দিয়েছি। ও আমার বন্ধু, মোহাম্মদের পক্ষে কেউ নাই, কিন্তু তিনি কিসের পক্ষে ছিলেন? কোরআনের পক্ষে না হকের পক্ষে ছিলেন? কোরআনের পক্ষে ছিলেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই হকের পক্ষে থাকার পরে কারণে বাতিলেরা সব ছিল বিরাট শক্তিশালী, কিন্তু মুহাম্মদকে তারা ভয় পেয়েছে, কারণ মুহাম্মদ হকের পক্ষে। মুহাম্মদ কোরআনের পক্ষে থাকার কারণে একটা সরকার যদি তাকে ভয় পায়, আজকে তুমি আর আমি যদি হকের পক্ষে থাকি, বাতিলেরা যতই বাঘ আড়ম্বর করুক না কেন,
তোমাকে দেখি অবশ্যই ভয় পাবে। এজন্য মুহাম্মদ একা থাকার পরেও তিনি ধর্মের কথা থেকে একটু দূরে সরে যাননি। যে নবী জীবনের ঝুঁকি নিয়ে ধর্মের কাজ করেছেন, সেই নবীর নামে দুরূদ আর সালাম সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, আমি আপনাদের সামনে সূরা মায়েদা, কোন সূরা? সূরা মায়েদার 53, 54, 55 তিনটা আয়াত পড়েছি। 56, 57 আরও 2টা আয়াত এর ভিতর আসতে পারে। আমি 3টা আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত 3টা আয়াতের পরে কথা হবে। আপনারা কি আমার এই মাহফিলে, কোরআনের মাহফিলে শেষ পর্যন্ত থাকতে রাজি আছেন? রাজি থাকলে কি হবে? হাদিসে বলতেছেন, আল্লাহর রাসূল বলতেছেন, মান কারা আল কোরআন ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আশারাতিন কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুমুন নার। নবী বলেন, শোনো, যে বা যিনি কোরআন পড়বে, কোরআনের ব্যাখ্যা করবে, কোরআনের নসিহত করবে, ওই কোরআনের ব্যাখ্যা, কোরআনের নসিহতগুলো যদি আমার কোন উম্মত শোনে, সে নারী হোক আর পুরুষ হোক, আর থেকে শুনে ভালো জিনিসগুলো গ্রহণ করবে, খারাপ জিনিসগুলো যদি বর্জন করা অবস্থায় মৃত্যুবরণ করে, মৃত্যুর সাথে সাথে, কবরে রাখার সাথে সাথে 8টা জান্নাতের মালিক তাকে বানাইয়া দেওয়া হবে। কোরআনের আলোচনা চলবে, যে করবে এবং যারা শুনবে, ভালো জিনিসগুলো আর আমল করবে, খারাপ জিনিসগুলো কি করবে? বর্জন করবে। এই অবস্থায় যদি মৃত্যু হয়ে যায়, তাহলে সে মৃত্যুর সাথে সাথে কবরে যাওয়ার পরপরই কয়টা জান্নাতের মালিক হবে? শুধু নিজে মালিক হবে না, কিয়ামতের দিন যখন বিচার হয়ে যাবে, তখন এই কোরআন পড়া, কোরআন জাননেওয়ালা, কোরআন বোঝনেওয়ালার জন্য যারা বসে আছে, এদেরকে অনুমতি দেওয়া হবে, তোমার পরিবারের 10 জন লোক খুঁজে খুঁজে বাহির করো, যাদেরকে নিয়ে তুমি জান্নাতে যাবা। এবার বান্দা প্রশ্ন করবে, আল্লাহ কাদেরকে খুঁজে বাহির করব? আল্লাহ বলবেন, যাও যাও যাও, তোমার পরিবার থেকে যারা জাহান্নামী হয়ে গেছে, এই জাহান্নামী লোকদেরকে বের করে আনো, আমার সামনে দাঁড় করাও, আমি তোমার খাতিরে ওই 10 জন জাহান্নামী মানুষকেও মাফ করে দেব। নারী এবং পুরুষ যারা কোরআন শুনতে বসে গেছেন, রাসূলের এই হাদিসটা ফলো করুন, খেয়াল করুন। নিজে জান্নাতে যাবেন, আর কয়জন লোক নিয়ে জান্নাতে যেতে পারবেন? কোন 10 জন? যারা জাহান্নামী হয়ে গেছে। জান্নাতি লোকদের জন্য তো সুপারিশ করার দরকার নেই। এত বড় পুরস্কার যেখানে আল্লাহ রাসূল ঘোষণা করেছেন, সেই মাহফিল থেকে দূরে থাকতে পারে একমাত্র কাপুরুষ, ইসলাম বিদ্বেষী যারা, তারাই। কথা বলেন ঠিক না বেঠিক? যার শরীরে এক ফোঁটা ইসলামের রক্ত আছে, যার বাপ মা বৈধ, যার বাপ মার বিয়ে বৈধ, যে বৈধ বাপ মা দ্বারা দুনিয়ার মুখ দেখেছে, সে আর যাই করুক, আল্লাহর কোরআনের মাহফিল থেকে দূরে সরে থাকতে পারে না। মাহফিল বছরে কয়বার হয়? আজকে হচ্ছে, আগামীকালে কেন হবে? তাহলে 1টা ঘন্টা। এখন বেজেছে কয়টা বলেন তো? 11টা। 2-3 মিনিট বাকি আছে। আমি 12টার উপরে ওয়াজ করার লোক না। তাহলে 1 ঘন্টা যদি ওয়াজ হয়, 1টা ঘন্টার সময়কে এখানে দেওয়া যাবে না? আরেকটু হাদিসে যান, নবী বলেন, তাদারুসুল ইলমে সাতাম মিনাল লাইলি খায়রুম মিন আহিয়াহিয়া। রাতের কিছু অংশ সময় 10 মিনিট হতে পারে, 20 মিনিট হতে পারে, আধা ঘন্টা হতে পারে, 1 ঘন্টা হতে পারে। নবী বলেন, রাতের কিছু অংশ সময় যদি কোরআন হাদিস মন্থনের জন্য, কোরআন হাদিস জানা বোঝার জন্য যদি কোনো মানুষ বসে, আর যদি তাদের সামনে কেউ তাকরার করে, কোরআন হাদিস পড়ায়, আর ওই মজলিসে যদি নীরব হয়ে বসে শুনতে পারে, সারা রাত জেগে জেগে নফল নামাজ পড়লে যে সওয়াব আল্লাহ পাক দান করবে, তার সেই চেয়ে বেশি সওয়াব দেবে ওই ব্যক্তির আমলনামায়, যে ইলমে দ্বীন শিক্ষার জন্য অল্প সময় মজলিসে বসেছে। এখন রাত না দিন? আল্লাহ রসুল রাতের কথাই বলেছেন, তাদারুসুল ইলমে সাতাম মিনাল লাইল, রাতের কথা বলেছেন। রাতের কিছু অংশ সময়
যদি কোরআন হাদিস জানার জন্য বোঝার জন্য কোনো ব্যক্তি বসে, যে ব্যক্তি কোরআন হাদিস জানার জন্য বসলো আর এক ব্যক্তি রাত জেগে জেগে তাহাজ্জুদ নামাজ পড়লো, ওই তাহাজ্জুদ নামাজ যারা পড়তেছে ওদের চাইতে বেশি নেকি আল্লাহ দান করবেন যারা কোরআন হাদিসের মাহফিলে বসবে। এটা সুবহানাল্লাহ জোরে বলবেন না? তাহলে আমি কোরআনের সূরা মাইদা থেকে তেলাওয়াত করেছি, একটা হাদিস পড়েছি তিরমিজি হাদিস, অংশে বিশেষ সব পড়ি নেই। এই তিরমিজি শরীফের হাদিস আর এই কোরআনের এই আয়াত কয়টার পরে কথা হবে, আপনারা কি মোনাজাত না করে চলে যাবেন? কারা কারা শেষ পর্যন্ত থাকার নিয়ত করেছেন, থাকবেন, তারা একটু হাত উঁচু করে আল্লাহরে দেখান তো। আল্লাহ এই হাতগুলোরে কবুল করুক, সকলে বলুন আমিন। আরও জোরে বলেন আমিন। আমাকে বলা হয়েছে যে যেখানে আছেন, বলা হচ্ছে লোকগুলো একটু চেপে বসতে বলবেন। চেপে বসে যখন আমি প্রয়োজন মনে করব তখনই বলবো, ইনশাল্লাহ সমস্যা নেই। আপনারা যে যেখানে আছেন বসুন, বাজারের লোকগুলো আসুন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। তাহলে আমরা কি শোনার নিয়ত করলাম? জোরে বলেন, কি শোনার নিয়ত করেছি? কতক্ষণ? 1 ঘন্টা। 1 ঘন্টার যদি 2-5 মিনিট কম হয় অথবা বেশি হয় সেটা আমরা ভাগাভাগি করে নেব, কিন্তু নিয়ত করতে হবে 1 ঘন্টা। পেশাব লাগুক, পায়খানা লাগুক, জরুরি কোনো কাজ আসুক, চাপ আসুক, যা আসুক, ময়দান ছেড়ে দেব না। 1 ঘন্টা যদি পুলিশ আসামি ধরতেও আসে, স্পষ্ট করে বলবো মাহফিলের বাইরে থাকো, 1 ঘন্টা পরে সালাম বিনিময় হবে। 1 ঘন্টা কোরআন শুনবো নিয়ত করেছি, ধরাধরি করলেও স্যালেন্ডার করা হবে না। আমাকেও যদি ধরতে আসে, না না হাড্ডিগুলো না, শুধু বলবো বাইরে থাকেন আমি আসতেছি, কিন্তু কোরআনের মাহফিলে আমরা বাধা দিতে দেব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আরেকটু জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে কি চলবে? আল্লাহ কবুল করুন। কোন সূরা? 6 নম্বর পারার 5 নম্বর সূরা। কয় নম্বর পারা? 6 নম্বর পারার কয় নম্বর সূরা? 5 নম্বর সূরা। নাম কি বললাম? মায়েদা। মায়েদার আয়াত সংখ্যা 120, রুকু সংখ্যা 16। মদিনায় অবতীর্ণ সূরা সমূহের ভিতরে একটা অন্যতম সূরা। নাম কি? মায়েদা। 120টা আয়াতের ভিতর থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি 54, 55, 56 না 54, 55 দুইটা আয়াত তেলাওয়াত করেছি। এরপরে হলো 55, 56, এই দুটো আয়াত এখনো বাকি আছে। আমি এই দুইটা আয়াতের উপরে ভিত্তি করে কথা বলতেছি, খেয়াল করুন। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতি আল্লাহ। ওহে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছ, সেই ঈমানটা 1 আনা হতে পারে, 2 আনা হতে পারে, 4 আনা হতে পারে, 15 আনাও হতে পারে, 16 আনাও হতে পারে। তোমরা যারা ঈমানদার, হতে পারো আওয়ামী লীগ, হতে পারো বিএনপি, হতে পারো জাতীয় পার্টি, হতে পারো চরমনাই, হতে পারো হেফাজত, হতে পারো জামাত ইসলাম, কিন্তু যদি ঈমান এনে থাকো, আল্লাহরে বিশ্বাস করো, পরকালকে যদি বিশ্বাস করো, আমার 1400 বছর আগের বক্তব্যগুলো শোনো। সেটা হলো মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, যদি তোমাদের দিন, যদি তোমাদের ধর্ম, যদি তোমাদের দল, যদি তোমাদের সংগঠন, যদি তোমাদের কাফেলার ভিতর থেকে কেউ বেরিয়ে যায়, কেউ যদি মারা যায়, কিংবা যদি কেউ গাদ্দারি করে দল থেকে চলে যায়, অথবা কেউ যদি ফাঁসির কাস্টে ঝোলে, অথবা কেউ যদি জেলে আমৃত্যু কারাদণ্ড ভোগ করে, অথবা যদি জামিন হবে হয় না, এমন অবস্থায় যদি কেউ তোমার থেকে দূরে সরে যায়, মন খারাপ করো না।
মুখ ভার করে বসে থেকো না। আমি ওই জায়গায়, যে জায়গায় তোমার নেতা ছিল, নেতা মারা গেছে, অথবা জেলে গেছে, অথবা মৃত্যু কারাদণ্ড হয়েছে, অথবা জামিন হচ্ছে না, ওই নেতার যে শূন্যস্থান পড়ে আছে, ওই শূন্যস্থান আমার পক্ষ থেকে আমি আল্লাহ পূর্ণ করে দেব। হ্যাঁ, আমার কথা কি আপনারা বোঝেন তো? বাংলা কথা বোঝেন তো? আল্লাহ মনে হয় আজকের এই অবস্থা আগের তে যাইন তো। আল্লামা সাঈদী মারা গেছে, আসলে মারা যাননি, তাকে মারা হয়েছে। ফজলুল হক আমিনী মারা গেছে। ওবায়দুল হক সাবেক খতিব বাইতুল মোকাররম, তিনি কি হয়েছেন? মারা গেছেন। আজিজুল হক বুখারীর বাংলা অনুবাদক, তিনি কি হয়েছেন? মারা গেছেন। আল্লাহ বলতেছে, শোনো, যদি কেউ মারা যায় অথবা কাউকে যদি মেরে দেওয়া হয়, যদি কাউকে মিথ্যা মামলায় ফাঁসিতে ঝোলানো হয়, তুমি মন খারাপ করো না, মনটা ভার করো না, বিমর্ষ অবস্থায় চুপচাপ বসে থেকো না। শোনো আমার কথা, আমি ভবিষ্যৎবাণী বলতেছি, এমন একটা জাতি, এমন একটা গোষ্ঠী ওখানে ফিট করব, যাদের নাম ঠিকানা তোমরা জানো না, কিন্তু ওই জায়গা আমি তাদের দিয়ে পূর্ণ করে দেব। ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের ফাঁসি হয়েছে। জালেমেরা মনে করেছিল এদের ফাঁসি দিলে ইসলামী আন্দোলনে স্তব্ধ হয়ে যাবে। জালিমেরা তোমরা জানো না, যত লোক ফাঁসি দিয়েছ তার চাইতে 10 গুণ লোক এখন বেশি হয়েছে। ক্ষমতায় যারা আছেন, আমি আপনাদের বিরোধী নই, তবে মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমানকে একদল দুষ্কৃতিকারীরা মেরে দিয়েছিল। যে মারুক মেরেছিল, তারা চেয়েছিল মুজিবারের বংশ এই বাংলায় থাকবে না, কিন্তু তোমরা ভুল করেছ। মুজিবারের বংশ ধ্বংস করতে চেয়েছিলে, তাকে ধ্বংস করেছ, কিন্তু তার আদর্শ ধ্বংস করতে পারোনি। একজন দুইজন ছিল তাতে তার আদর্শ আবার জিওয়াই তুলেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এর থেকে যদি শিক্ষা নাও, কোরআনের আয়াত থেকে শিক্ষা নাও, এক সাইদি, এক নিজামি, এক আজিজুল হক, এক ফজলুল হক আমিনী, এক মামুনুল হক, এক আমির হামজা, এক আজারিরে ক্ষতি করে কিছুই করতে পারবা না। 2-4 জন মারবা, লক্ষ লক্ষ কর্মী তৈরি হবে। স্রোতেশ্বরী নদী, যেই নদীতে স্রোত বয়, ওখানে বাদ দিলে স্রোতের বেগ কমে না বাড়ে? মুসলমান কথা বুঝতে হবে, যেই নদীতে স্রোত বয়, ওই নদীতে বাদ দিলে স্রোতের বেগ কমে না বাড়ে? বাড়ে। আজকে ইসলামী আন্দোলন তার গতিতে চলছে, তোমরা বাধা দিয়ে কিছু লোক মেরে দিয়েছ, এতে গতি কমে নাই, বরং পুলিশ এবং তোমরা আমাদের একটু সুযোগ দিয়ে দেখো। আগে নন্দীগ্রামে মিছিল করলে 50,000 লোক পাওয়া যেত, এখন নন্দীগ্রামের মাটিতে মিছিল করলে 2 লক্ষ নেতা কর্মী পাওয়া যাবে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা পালিয়ে যাবে তুমি রাস্তায় দাঁড়ালে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। বাংলাদেশ যুব কাফেলা যখন রাজশাহী বিশ্ববিদ্যালয় না ঢাকা বিশ্ববিদ্যালয়ের জামে মসজিদে প্রথম সূচনা শুরু করেছিলেন, তখন তাদের লোক সংখ্যা ছিল মাত্র 6 জন। কয়জন? মাত্র 6 জন। এই ফেব্রুয়ারি মাসে যখন তারা যাত্রা শুরু করেছিলেন, তখন তাদের লোক ছিল কয়জন? 6 জন। এই হাঁটি হাঁটি পা পা করে এখন যে কত লক্ষ
পার হয়ে গেছে, তার কোনো ইয়াত্তা নাই। এগুলো কে করেছে? এই জন্য ভয় পেও না। আজকে বড় হুজুরকে মেরে দিল, তাফসীর বন্ধ হয়ে যাবে না, না না, তাফসীর আরো দ্রুত গতিতে চলছে। চ্যালেঞ্জ করি, একটা করব। প্রশাসনের ভাইরা থাকলে, সরকারি দলের লোক থাকলে, বিএনপি জাতীয় পার্টির লোক থাকলে, যদি মায়ের সন্তান হয়ে থাকেন, আমার চ্যালেঞ্জটা গ্রহণ করুন। সেটা হলো, চ্যালেঞ্জটা হলো, যদি এই মাহফিলে আমির হামজা বক্তা হয়, মামুনুল হক জামিন পেয়েছে, খুব তাড়াতাড়ি ছাড়া পাবে। মামুনুল হক খুব তাড়াতাড়ি আমাদের মাঝে আসবে। যদি মামুনুল হক বক্তা হয়, আমির হামজাও বক্তা, মামুনুল হকও বক্তা, আজারিকে দেশে আসার পারমিশন দিতেই হবে, দিতেই হবে। যতগুলো জুলু করা পারবা না, দিতেই হবে। এটা আমার গণতান্ত্রিক অধিকার। আপনি বিদেশ থেকে সে রাজনীতি করতে পারেন, কেন আজারি দেশে আসতে পারবে না? আজও কালো অনুমতি দেওয়া লাগবেই। যদি অনুমতি না দাও, জনগণ জুতা পিটা করে বিদায় করবে। আব্দুল সালাম ভাইকে অনুরোধ করতে হবে কেন? এটা আমার গণতান্ত্রিক অধিকার। আপনি কথা বলতে পারেন, আমিও কথা বলতে পারি। আপনি উপজেলা নির্বাচনে ভোট চাইতে পারেন, আমিও ভোট চাইতে পারি। কিন্তু উনি ভোট চালি দোষ নাই, আমি কথা বললেই হুজুররা কেন ভোট চাবে? নেতা দাওয়াত করেছি কোরআনের মাহফিলে, কোরআন হাদিসের কথা বলবেন। আপনি প্রধান অতিথি, দ্বিতীয় অতিথি, যে অতিথি হন, কোরআনের মাহফিলে দাওয়াত করেছে, আপনি কোরআন হাদিসের কথা বলবেন। আপনি মঞ্চে দাঁড়িয়ে এই করেছি, ওই করেছি, ওই করেছি, সেই করেছি, এর পক্ষে থেকে ওর পক্ষ থেকে আপনি 15 মিনিট ধরে একটা দলের গুণগান গেয়ে গেলেন। আর আমি আজিজুল ইসলাম জিহাদি মঞ্চে উঠে সাইদির কথা বললেই তোমার খলের রক্ত গরম হয়ে যায়, তোমার ব্যয়রামে জাগে। কেন তুমি কথা বললে তা দোষ গেল না, আমি কথা বললে এত দোষ হয় কেন? নন্দীগ্রামের মুসলমানেরা ভালো আছেন তো আপনারা? আল্লাহ পাক তার গোলামকে এখনো বাঁচাই রেখেছেন, আলহামদুলিল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا من يرتد منكم عن دينه
فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه أذلة على المؤمنين عزة على الكافرين يجاهدون في سبيل الله ولا يخافون لومة لائم ذلك فضل الله يؤتيه من يشاء والله واسع عليم صدق الله المولانا العظيم قال النبي صلى الله عليه وسلم إذا كان أماركم خياركم وأغنياؤكم سمعاؤكم وأموركم شورى بينكم فظهر الأرض خير لكم من بطنها أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل مولانا محبت شهید جری شریف اللهم صل على وعلى آل حبيبنا لا إله إلا الله جور لا إله لا إله لا إله لا إله لا إله إلا الله মুহাম্মাদুর সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার চাকলমা দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার ময়দানে অনুষ্ঠিত হচ্ছে বিরাট ইসলামী জলসা ৭৪তম বার্ষিকী। আলহামদুলিল্লাহ ৭৩ বছর পার হয়ে ৭৪টা বছর এখানে কোরআনের কথা হচ্ছে। তারিখ হলো ১৭ই ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ, ৪টা ফাল্গুন ১৪৩০ বঙ্গাব্দ, রোজ শনিবার।
আজকের এই 17ই ফেব্রুয়ারি বিরাট ইসলামী জালসার সম্মানিত স্বনামধন্য শ্রদ্ধাভাজন সভাপতি জনাব ডাক্তার আলহাজ মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান পীরে কেবলা সাহেব আইলপুনিয়া দরবার শরীফ নন্দীগ্রাম বগুড়া। হুজুর কই? সহ সভাপতি জনাব হাফেজ মোহাম্মদ ইউসুফ আলী মোহতামিম চাকলমা দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা। আপনি আচ্ছা। আজকের এই মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, আলোচনা করেছেন বগুড়ার কৃতি সন্তান, সুললিত কণ্ঠের অধিকারী, সুমিষ্টভাষী বক্তা, আমার অত্যন্ত কাছের মানুষ, হৃদয়ের মানুষ। আমি যখন যদি কোনোদিন বগুড়াতে জুমার সালাত আদায় করি তাহলে মনটা টেনে নিয়ে যায় ভাই পাগলা মসজিদে। সেরকম একজন আমার প্রিয় ভাই আলহাজ হজরত মাওলানা আব্দুস সালাম সাহেব, বিএ অনার্স, এমএ, এমএম অল ফার্স্ট ক্লাস, সিনিয়র আরবি প্রভাষক, জোড়া নাজমুল উলুম কামিল মাদ্রাসা, শাহজাহানপুর বগুড়া ও খতিব ভাই পাগলা মাজার জামে মসজিদ। আলোচনা করেছেন হজরত মাওলানা জুলকারনাইন, বিএ অনার্স, এমএ এল অল ফার্স্ট ক্লাস, সিনিয়র আরবি প্রভাষক, কালিশপুরাইল হামিদিয়া ফাজিল মাদ্রাসা, খতিব চাকলমা কেন্দ্রীয় জামে মসজিদ নন্দীগ্রাম বগুড়া। আলোচনা করেছেন মাওলানা জাহিদুল ইসলাম জাহিদ, শিক্ষক, ইসলামী ফাউন্ডেশন নন্দীগ্রাম বগুড়া ও খতিব ভাটগ্রাম পূর্বপাড়া জামে মসজিদ সহ আজকের মাহফিলের দাওয়াতি ওলামায়ে হজরত, নন্দীগ্রাম, কাহালু, শাহজাহানপুর আর কোন থানা? সিংড়া। ও সিংড়া শেরপুর থেকে আগত দিনদার, পরেজগার, মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দায় অবস্থানদাতা শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।